গত কয়েকদিনে ইসরায়েলি মিসাইল হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে কেন্দ্র করে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। কিন্তু সত্যি কি তিনি মারা গেছেন, নাকি এই মৃত্যুর সংবাদের আড়ালে লুকিয়ে আছে শতাব্দীর শ্রেষ্ঠ কোনো ধোঁকা? সম্প্রতি ডার্ক ওয়েব এবং টেলিগ্রামের কিছু অত্যন্ত গোপন চ্যানেলে ফাঁস হওয়া ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা নথিপত্র এমন চাঞ্চল্যকর ইঙ্গিত দিচ্ছে যা বিশ্বের তাবড় তাবড় শক্তিধর দেশের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। ইসরায়েল যখন বিজয় উৎসবের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই খবর আসে যাকে তারা মৃত ভাবছে তিনি হয়তো এখন রাশিয়ার কোনো এক বরফ ঢাকা সাইবেরীয় বাংকারে বসে নতুন করে দাবার গুটি সাজাচ্ছেন। আজ আমরা উন্মোচন করব সেই রহস্যময় রাতের কাহিনী, যেখানে এক সুনিপুণ গোয়েন্দা মিশনে খামেনিকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনা হয়েছিল। কেন বিশ্ব গণমাধ্যম এই সত্যটি ধামাচাপা দিচ্ছে, আর পুতিন সবচেয়ে এলিট কমান্ডো বাহিনী কেনই বা এই বিপজ্জনক অভিযানে সামিল হলো? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোনো গুজব নয়, বরং আড়ালে থাকা সেই সত্যগুলোই তুলে ধরব, যা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখার চেষ্টা করা হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ শেষ অংশে এমন এক তথ্যের সম্মুখীন হবেন যা আপনার মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বইয়ে দিবে। ইরানের তেহরানের আকাশে যখন সেদের মৃত্যুর পরোয়ানা নিয়ে ইসরায়েলের সবচেয়ে বিধ্বংসী এবং অত্যাধুনিক মিসাইলগুলো ধেয়ে আসছিল, তখন তারা বিশ্ব থমকে গিয়েছিল। বিশ্ব গণমাধ্যমগুলো মুহূর্তের মধ্যে ব্রেকিং নিউজ প্রচার করতে শুরু করেছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। ধুলোয় মিশে যাওয়া সেই বাংকারের ছবি দেখে সবাই ধরে নিয়েছিল যে ইরানের ইতিহাসের একটি দীর্ঘ অধ্যায় বুঝি এখানেই শেষ। কিন্তু পর্দার আড়ালে তখন শুরু হয়েছিল এক ভিন্ন খেলা। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর অন্ধকার অলিতে গলিতে কান পাতলে এখন এক শিহরণ জাগানো তথ্যের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের একটি বড় অংশ এখন নিশ্চিতভাবে দাবি করেছেন যে মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঠিক কয়েক ঘন্টা আগেই খামেনিকে সেই নির্দিষ্ট বাংকার থেকে অত্যন্ত গোপনে সরিয়ে নেওয়া হয়েছিল। এই ধরনের একটি নির্ভুল অপারেশন পরিচালনা করা কোনো সাধারণ দেশের পক্ষে সম্ভব নয়। আর এখানেই উঠে আসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই কুখ্যাত এবং এলিট গোপন বাহিনীর নাম। বলা হচ্ছে ইসরায়েল যখন তাদের মিসাইল লঞ্চ করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল, তার কয়েক ঘন্টা আগে রাশিয়ার নিজস্ব শক্তিশালী স্যাটেলাইট নেটওয়ার্ক এবং ইন্টেলিজেন্স সোর্স এই হামলার নিখুঁত ব্লুপ্রিন্ট বা নকশা পুতিনের হাতে তুলে দেয়। পুতিন খুব ভালো করে জানতেন যে মধ্যপ্রাচ্যে রাশিয়ার আধিপত্য বজায় রাখতে এবং আমেরিকার ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে খামেনির মতো একজন মিত্রকে বাঁচিয়ে রাখা কতটা অপরিহার্য। তাই কোনো বিলম্ব না করে সেই রাতের অন্ধকারে তেহরানের গোপন বাংকারে অবতরণ করে রাশিয়ার বিশেষ চপার বা হেলিকপ্টার। নির্ভরযোগ্য সূত্র দাবি করা হচ্ছে এক ফোঁটা রক্তপাত ছাড়াই সুপ্রিম লিডারকে উদ্ধার করে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। যখন ইসরায়েলি মিসাইল আঘাত হানে, তখন সেখানে যে মৃতদেহটি পাওয়া গেছে তা নিয়ে এখন শুরু হয়েছে চরম ধোঁয়াশা। আন্তর্জাতিক মিডিয়ার বেশ কিছু গবেষক এবং ফরেন্সিক বিশেষজ্ঞ গোপনে দাবি করছেন যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সেই শরীরটি আসলে খামেনির ছিল না, বরং সেটি ছিল তার এক সুনিপুণ বডি ডাবল বা ছদ্মবেশী প্রতিরূপ। স্বাভাবিকভাবেই আমার মনে প্রশ্ন উঁকি দিতে পারে, রাশিয়া কেন নিজের দেশের নিরাপত্তা বা আন্তর্জাতিক সুসম্পর্ক ঝুঁকির মুখে ফেলে ইরানের নেতাকে বাঁচাতে যাবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বৈশ্বিক রাজনীতির অত্যন্ত জটিল এবং গভীর এক দাবার চালে। মধ্যপ্রাচ্যের বিশাল তেলের বাজারের নিয়ন্ত্রণ এবং আমেরিকার আধিপত্য খর্ব করার জন্য ইরান হলো রাশিয়ার সবচেয়ে বড় তুরুপের তাস। পুতিন অনুধাবন করতে পেরেছিলেন যে যদি খামেনির পতন ঘটে, তবে রাশিয়ার এত বছরের সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই বন্ধুত্বের খাতিরে নয়, বরং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এই দুঃসাহসিক উদ্ধার অভিযান পরিচালনা করেন ক্রেমলিন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, খামেনির মৃত্যুর মতো এত বড় একটি ঘটনার পর যেখানে সারা বিশ্বের মিডিয়ার হাউসগুলো মাসব্যাপী কভারেজ দেওয়ার কথা, সেখানে তারা এক অদ্ভুত এবং রহস্যময় নীরবতা পালন করছে। যে মিডিয়াগুলো সাধারণত সামান্যতম গুজবেও দিনের পর দিন লাইভ টক শো চালায়, তারা এই ক্ষেত্রে যেন মুখ বন্ধ করে রেখেছে। এই নীরবতাই আসলেই প্রমাণ করে যে পর্দার আড়ালে এক বিশাল সত্য লুকানো আছে। বড় বড় শক্তিধর দেশগুলোর উপর মহল থেকে হয়তো কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যে এই রহস্যের গভীরে না যাওয়ার জন্য। বিভিন্ন গোপন স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দাবি করা হচ্ছে ইরান থেকে খামেনিকে উদ্ধার করে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কোনো এক অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড বাংকারে নিয়ে যাওয়া হয়েছে। এই বাংকারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা এমনকি পারমাণবিক হামলাও সহ্য করতে পারে। এখানকার নিরাপত্তা ব্যবস্থা এতটাই দুর্ভেদ্য যে বাইরের পৃথিবীর সাধারণ মানুষের পক্ষে সেখানে পৌঁছানো তো দূরের কথা, তার অবস্থান শনাক্ত করা অসম্ভব। অনেকে দাবি করছেন খামেনি এখন সেই হিমশীতল নির্জনতা থেকে তার বিশ্বস্ত অনুসারীদের মাধ্যমে ইরানকে পুনরায় নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই ঘটনার সত্যতা যত বেশি,
সাধারণ মানুষের কান অবধি পৌঁছচ্ছে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র ততই উত্তপ্ত হচ্ছে। একদিকে ইসরায়েল ভাবছে তারা তাদের সবচেয়ে বড় কাঁটা উপড়ে ফেলছে, অন্যদিকে ইরানের ভেতর শুরু হয়েছে এক চাপা গুঞ্জন যে তাদের নেতা এখনো বেঁচে আছেন। এই লুকোচুরি খেলা পুরো বিশ্বকে আজ এমন এক খাদের কিনারায় দাঁড় করিয়েছে যে যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপ বা একটি বারুদকণা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আজকের এই তথাকথিত সভ্য পৃথিবীতে আমরা যা দেখি তার সবকিছু সবসময় সত্যি হয় না। সত্যকে প্রায় খুব সযত্নে সাধারণ মানুষের চোখের আড়ালে অন্ধকারে প্রকোষ্ঠ বন্দী করে রাখা হয়। আয়াতুল্লাহ আলী খামেনি কি সত্যি সে ধ্বংসস্তূপের নিচে চিরতর হারিয়ে গেছেন, নাকি সাইবেরিয়ার কোনো বরফ ঢাকা গোপন আস্থানায় বসে নিজের পরবর্তী চালের ছক কষছেন, তা হয়তো সময় বলে দেবে। তবে মনে রাখবেন, ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় যখন উন্মোচিত হয় তখন তা কেবল ইতিহাস নয়, মানচিত্র বদলে দেয়। হয়তো আগামীকাল সকলেই আমরা এমন কোনো ভিডিও বার্তা দেখব যা সারা বিশ্বকে কাঁপিয়ে দেবে। আজকের এই চমক দেওয়ার প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এরকম আরও গভীর রহস্যময় ও তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন অনুসন্ধানের পথে আরও সাহস যোগাবে। পরবর্তীতে কোনো বিশেষ আপডেট না আসা পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।